আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে আমি মিষ্টির পর্বে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিষ্টি রেসিপি করে দেখাবো, আর সেটা হলো সাদা চমচমের রেসিপি। এই মিষ্টি রেসিপিটা আমি একদম হুবহু দোকানে যেভাবে তৈরি করে তারই অরিজিনাল সিক্রেট রেসিপি আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। এটা কিভাবে পারফেক্ট ছানা থেকে শুরু করে শিরা আপনারা কিভাবে পারফেক্টভাবে করবেন এবং মিষ্টি অনেক সময় চুপসে যায়, সেরকম সব ধরনের সমাধান সহ আমি সব ধরনের টিপস দিয়ে আপনাদেরকে এই মিষ্টিটি পারফেক্টভাবে কিভাবে তৈরি করতে হয় আপনাদের আজকে আমি শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা কখনো মিষ্টি তৈরি করেননি, আমার এই মিষ্টি রেসিপি দেখে তৈরি করলে অবশ্যই আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই এই চমচম মিষ্টির রেসিপিটি। আমি একটা ভিনেগারের মিশ্রণ তৈরি করে নিব ছানা কাটার জন্য। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 লিটারের মতো আমি তরল দুধ এখানে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। তো আমাদের একটা বলক চলে আসলে এটার মধ্যে আমি ভিনেগারটা এখন অ্যাড করে দিব এবং আস্তে আস্তে, এবং চুলোটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি পর্যায়ে। তো আমরা এইভাবে আস্তে আস্তে দিয়ে দেখুন আস্তে আস্তে এই যেই আমাদের ছানাটা কাটা শুরু হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি এটাকে আর বেশিক্ষণ কুক করব না। এখন আমি সরাসরি এটাকে একটা ড্রেন করে নেব পানিগুলো, এবং এটার মধ্যে আমি ঠান্ডা কলের পানিটা ছেড়ে দিয়ে এর গরম ভাবটা আমরা দূর করে নেব। আর এই জায়গায় একটা ভালো পারফেক্ট ছানার জন্য খুব জরুরি, খুব বেশি এটা গরম অবস্থায় থাকা যাবে না। তারপরে আমি এটাকে হালকা করে চিপে এটার পানিটা বের করে দিয়ে, খুব বেশি চিপবেন না তাহলে কিন্তু এটার মধ্যে থেকে ফ্যাটটা বের হয়ে গেলে ছানাটা শক্ত হবে। তো এই পর্যায়ে আমি একটা তাওয়াল দিয়ে এটাকে 5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি ছানাটাকে এখন বের করে নিচ্ছি। এই যে দেখুন আমার এখানে মোটমাট 2 কাপের মতো ছানা কিন্তু হয়ে গেছে। তা আমি এটাকে আপনাকে কাপ দিয়ে দেখালাম যে কতটুকু হয়েছে। এখানে পুরোপুরি 2 কাপ। তা এখন আমি এখানে 4 কাপ পরিমাণ চিনি দিয়ে সাথে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটা ঘন শিরা আমি তৈরি করে নিব। আর এই মিষ্টিটার জন্য আমাদের এরকম একটা রেশিওর শিরাই দরকার। তারপরে এখন আমি একটা বাটির মধ্যে এখানে 1 টেবিল চামচ এবং 1 টিস্পুনের মতো সুজি এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, সাথে 1 টিস্পুনের মতো ময়দা আরেকটু অ্যাড করলাম, আর 1.5 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম চিনি। আর এখানে আমি অ্যাড করে দিব এখন বেকিং পাউডার 3 চিমটি। এই যে 2 আঙ্গুলের একটা চিমটিতে যতটুকু পরিমাণ বেকিং পাউডার আটে ঠিক ততটুকু পরিমাণ আপনার এখানে বেকিং পাউডারটা যোগ করে দিবেন। তা আমি এখানে 3 চিমটি পরিমাণ বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমরা এটার সাথে অ্যাড করে দিব একটু এলাচের গুঁড়া, এরকম 1 চিমটি পরিমাণ। দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব 2 টিস্পুনের মতো যে কোনো ফুল ক্রিম পাউডার মিল্ক, এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো এখানে রান্নার তেল। এই রান্নার তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর মেশালে এটা দেখবেন যে একটা ব্রেড ক্রামের মতো কনসিস্টেন্সি চলে আসবে, ঠিক এরকম হবে দেখুন। তো আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাকে আমরা একটু ভালো করে একটু ডোলে এটাকে একদম স্মুথ করে নিব। প্রথম অবস্থায় এভাবে আপনারা একটু স্মুথ করে নেবেন। আর যদি দেখেন যে ছানাটা বেশি শক্ত হয়ে গেছে, আপনারা এখানে 1 টিস্পুন বা 2 টিস্পুন পানি এখানে অ্যাড করে আপনারা এটাকে স্মুথ করে নিতে পারেন। এখন আমি এই কাউন্টার টপের উপরে একটা খালি জায়গাতে, এরকম একটা ভালো জায়গাতে আপনি এটাকে ভালো করে ডলে ডলে একদম ক্রিমের মতো করে নিয়ে নেবেন। আর হাতের তালু দিয়ে আপনারা এইভাবে ঘষবেন না, তাহলে কিন্তু আপনার সব ফ্যাট বের হয়ে যাবে এবং ছানাটা শক্ত হবে। আমি যেভাবে করছি এভাবে হাতের মাঝখানে দিয়ে এইভাবে ডলে ডলে আপনারা ছানাটাকে স্মুথ করে নেবেন, ঠিক এইভাবে যেভাবে আমি করছি। তো আর একটা ভালো ছানা কিন্তু একটা ভালো মিষ্টি অবশ্যই আপনারা পাবেন। তো দেখুন এই পর্যায়ে আমি যখন 5-7 মিনিট এটাকে ডলে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। আমার মনে হয়েছে যে এটা একটু শক্ত, তাই আমি এখানে 1 টিস্পুনের মতো পানি আমি আর একটু অ্যাড করে নিলাম। এখন নিয়ে আবার একটু ডলে নিচ্ছি, ঠিক এইভাবে দেখুন। এখন পুরোপুরিভাবে আমাদের এটা হয়েছে কিনা আমরা সেই ট্রিক্সটাও দেখাই দিচ্ছি। তো এখান থেকে আপনি একটা গোল্লা নিয়ে এভাবে হাতের মধ্যে
গোল করে নেবেন এবং মিষ্টিটা যদি একদম স্মুথ হয়ে যায়, কোনো ফাটল না থাকে আর হাতে এরকম তেল ভাসে, তাহলে মনে করবেন আপনার ব্যাটারটি হয়েছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। অনেকে আছে যে শুকনো উপকরণ এবং ছানা একসাথে ডলে, আসলে এটা ঠিক হবে না। তাই আমি যেভাবে করলাম ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। এখন আমি শুকনো উপকরণ দিয়েও 2-3 মিনিট আমি ডলে নিয়েছি। আমাদের এখন ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 2 টুকরো করে এরকম করে লম্বা করে আমরা একটু শেপ করে নিচ্ছি এবং আমাদের রুচি অনুপাতে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এই মিষ্টিগুলো তৈরি করার জন্য। এই যে দেখুন ঠিক এইভাবে। আমার এখানে 2 কাপ ছানাতে মোট 12টি এটা মিষ্টি হয়েছে। তা আপনাদের বেশি কম হতে পারে, ছোট বড়। এভাবে করে আমি সবকটা চমচমের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি এই ফুটন্ত শিরার ভিতরে এগুলোকে আমি দিয়ে দিব। তো এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং প্রথম 25 মিনিট কিন্তু আমরা এটাকে হাই হিটে আমরা জাল করব এবং প্রতি 3 মিনিট অথবা 5 মিনিট পর পর আমরা কিন্তু নেড়ে দিব। অনেকেই আছে যারা মিষ্টি বানাতে গেলে বলে যে 15 মিনিট আপনারা একদম ঢাকনা খুলবেন না, কিন্তু অরিজিনাল যারা মিষ্টি তৈরি করে তারা কিন্তু এভাবে একটু হালকা করে নেড়ে দেয়। আর এভাবে নেড়ে দিলে কিন্তু আপনারা এই যে চুপসে যাওয়ার ভয়টা থাকে না, যে অনেক সময় আছে অনেক ফুলে যায় এবং ঢাকনা খোলার সাথে সাথে এটা চুপসে যায়। এ পর্যায়ে দেখুন আমার 4-5 মিনিট পরে আমি এটার সাথে একটু হালকা গরম পানি অ্যাড করে দিচ্ছি। আমি পাশের চুলাতে আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, আমি এখানে গরম পানি দিয়েছি এবং এইভাবে আমি আধা কাপ করে করে প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমি এভাবে গরম পানি অ্যাড করে দিব। তো এটাকে আমি দেওয়ার পরে এখানে দেখুন আমি আবারও এটাকে নেড়ে দিচ্ছি। এটা প্রায় 5-7 মিনিট পরের অবস্থাটা দেখুন, আমার মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে উঠেছে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আবার চেক করে নিচ্ছি যেই যে দেখুন এটা 15 মিনিট পরের অবস্থাটা। তা আমি এখানে আবারও একটু পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো। এইখানে আপনি যখন মিষ্টিটা তৈরি করবেন প্রথম 25 মিনিট খুব ইম্পর্টেন্ট, আপনারা এইভাবে পানি অ্যাড করতে থাকবেন কিছুক্ষণ পর পর এবং এটাকে হালকা করে নেড়ে দিবেন যাতে এটা ট্যাপ না খেয়ে যায়। আর দেখুন এটা 25 মিনিট পরের অবস্থাটা আমাদের। এখন আমরা এই জালটাকে একদম লোতে দিয়ে 1 ঘন্টা 35 মিনিট আমরা এটাকে জাল করব। তো দেখুন আমাদের কিন্তু 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে এবং আমার চমচমগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে আমি ওভারনাইট রেখে দিব, পরে আমি এটাকে সার্ভ করব। এখন আমি এই যে শিরা থেকে এগুলোকে উঠিয়ে নিব। নেওয়ার পরে আরেকটি শিরা ঝরিয়ে আমি এখানে স্ট্যান্ড মাওয়ার ভিতরে এই চমচমগুলোকে ভালো করে এভাবে একটু লাগিয়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে পোড়াবাড়ির চমচম এবং সাদা মিষ্টির অনেক কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও আপনারা দেখে নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আর আমার ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না এবং একটি লাইক অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।